আমি আর মা এই যে দুজনে মিলে চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর আজকে মোটামুটি ফাঁকাই আছে, মহালয়ার পরের দিন আমরা চলে এসেছি দুজনে মিলে ঘুরতে। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি ঠাকুর কিরকম করেছে। রাজারহাট থেকে 211 বাস ধরে আমরা চলে এসেছিলাম লেক টাউনে। আর লেক টাউনের এখান থেকে সাবওয়ে ধরে আমরা উল্টো পারে চলে এসেছিলাম। আর যেখান থেকে সমস্ত লোকেরা ঠাকুরের দেখো এখানে সব ফুচকার দোকান বসেছে, আইসক্রিম, কফি, পকোড়া, বিভিন্ন রকমের খাবার দোকান বসেছে, ফুচকা, বিভিন্ন রকমের খাবার এখানে বাড়িঘর আশেপাশে সমস্ত ফ্ল্যাটগুলোতে লাইট দিয়ে সাজিয়েছিল। রাস্তায় প্রচুর লাইট দেওয়া হয়েছিল আর গাড়িও প্রচণ্ড বেশি চলছিল আজকের দিনে। আর আমরা চলে এসেছিলাম একদম প্যান্ডেলের সামনে। আর এই গেটটাই হচ্ছে শ্রীভূমির মেন গেট, যেটা দেখলে সবাই বুঝতে পারবে যে ঠাকুরের প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর এখানে আমি আর মা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই সামনে দিকেই সবাই যেখান দিয়ে ঢুকছিল আমরাও সেখানে ঢুকছিলাম। এই গেটটা খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সামনে রয়েছে বিবেকানন্দের একটা মূর্তি, যেটা রথের মধ্যে বসানো রয়েছে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লোকের ভিড় শুরু হচ্ছে। আমি যতদূর জানি মহালয়ার দিন প্রচণ্ড বেশি ভিড় ছিল, বাট আমরা খুব লাকি ছিলাম দুজনে যে আমরা অতটাও সেরকম ভিড় পাইনি। আর এখানে সমস্ত দোকানপাট রয়েছে, খাওয়ার দোকান, আইসক্রিম, ফুচকা, যেরকম হয় একটা পুজোর স্টল যেরকম দেওয়া হয়। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025-এর প্যান্ডেল। আর এবছরের এদের থিম হচ্ছে আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। সেই অনুযায়ী এখানে তৈরি করা হয়েছে। আর ভেতর পুরো স্ট্রাকচারটাই সাদা সোনালি টোনে তৈরি করেছে। আর যেখানে খোদাই করে রয়েছে ডোম এবং গম্বুজ দেখা যাবে। ভেতরটা খুবই সুন্দর। আর এত ভিড় রয়েছে বলে ভালো করে ভিডিও তুলতে পারছিলাম না, কারণ তোমরা জানোই যে ঠাকুর দেখতে গেলে পুলিশদের কীরকম তা মানে বার করে দেওয়ার একটা মানে টেন্ডেন্সি থাকে ঠাকুর দেখার আগেই। বাট মা দুর্গাটা খুবই সুন্দর লেগেছে আমার। এই বছরে 2025-এর এই প্রথম আমি ঠাকুর দর্শন করলাম। এই শ্রীভূমি দিয়েই আমার শুরু হয়েছে। তারপর ঠাকুর দেখে আমি আর মা চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে। আইসক্রিম খেলাম। আর এখানে আশেপাশে অনেক খাবারের দোকান বসেছে, বেলুন বসেছে, পাপড়ি চাট রয়েছে, এইরকম ছোটোখাটো সমস্ত দোকানপাট এখানে রয়েছে। আর সবাই সবার ফ্যামিলি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে। আর আজকে আমি আমার বরকে নিয়ে আসতে পারিনি, কারণ যেহেতু ওর অফিস ছিল তাই আমরা দুজনেই বেরিয়েছিলাম। মা এখানে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল। আমি অনেক কিছু খেতে বলছিলাম, কিন্তু মায়ের শরীরটা খারাপ করছিল দেখে মা কিছুই খায়নি। তাই আমরা এখান থেকে একটু নিয়েছিলাম ঘুগনি। 20 টাকা দাম নিয়েছিল, খুব একটা ভালো ছিল না। পুজোর সময় যা বিক্রি হয় তাই মানে সোনাতোলা করে খেতে হয়। যাই হোক, আমি খেয়েছিলাম ঘুগনিটা। তারপর আমরা আবার এই লেক টাউনের এই ঘড়ির স্ট্যাচুর সামনে থেকে এখান থেকে 211 ধরে বাস ধরে বাড়ি চলে এসেছিলাম। এই ভিডিওটা বেশি বড় করলাম না, এই ছোট জাস্ট শ্রীভূমির ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।